আল্লাহ নবী মার জড়াই ধরে কান্দে, মা ও মা, আব্বা দেখি নাই, তুমি আমারে খাওয়ায় দাও, আদর করো, গোসল করায় দাও মা, তোমার কাছে আমি ঘুমাই রে মা, তুমি যদি চলে যাও মা গো, কে আমার আদর করবে, কে খাওয়ায় দিবে? আল্লাহ নবীর মা বিশ্বনবীকে বুকে জড়ায় ধরে ধরে কাঁদতেছে। ইতিমধ্যেই জিবরাইল আজরাইল এসে নবীজির মার জান কবজ করছে। নবীজি মার লাশ জড়ায় জড়ায় ধরে কাঁদে, সান্ত্বনা দিয়ে নবীকে ওখান থেকে ছুটায়, ওখানে আরো কিছুদিন আরাম করে আস্তে আস্তে ব্যবসায়ী কাফেলা মক্কার দিকে রওনা করেছে। এদিকে নবীজির দাদার অন্তরের ভিতরে যেন আগুন লেগে গেছে। প্রতিদিন দোতলার ছাদের উপরে দাঁড়ায় দাঁড়া মদিনার প্রান্তের দিকে তাকায় থাকে, কখন আমার ইয়াতিম নাতি আমার দাদু বলে ডাক আমার কোলে আসবে, কেন আসে না, কেন আসে? হঠাৎ করে একদিন দাদু তাকায় দেখে একটা কাফেলা আসতেছে, দূর থেকে কাফেলা আসতেছে আর খুশি হইতেছে, ওই যে আমার নাতি মুহাম্মদ আজকে আসতেছে, আমার কোলে আসবে, আমার দাদু বলে ডাক দিবে। যখন ব্যবসায়ী কাফেলা একটু কাছে কাছে আসে, দেখে কি ব্যাপার, ব্যবসায়ী কাফেলার মানুষ ছিল 4 জন, এখন একজন কম দেখা যায়, 3 জন দেখা যায়। কেন? ছাদের থেকে চিৎকার করে ডাক দে, বলে কইরা আবু তালিব, কইরে আবু জাহেল, কইরা আব্বাস। নবীজির দাদা তার ছেলেগুলোরে ডেকে ডেকে সব জায়গা জমা করছে। কেন আব্বা আপনি চিল্লান কেন? কই চললে আমার মন বলে রে, আমার নাতি তা সে আজকে তার মাকে হারাইছে, আমার নাতি আজকে তার মাকে হারাই ফেলেছে, আমার নাতি মা বাবা হারায় বড়ায় দাদার কাছে আজকে ফিরে আসতেছে। ব্যবসায়ী কাফেলা তো একজনে দেখা যায় না। সরকারে দো আলম রে শুভাকামনা দেওয়ার জন্য, আগায় দেওয়ার জন্য নবীজির দাদা চাচারা পাগলের মতো দৌড়াইতেছে, নবীজির আদর করবে, সোয়া করবে। একটু যখন নবীজির কাছাকাছি গেছে, নবীজি দূর থেকে যখন দেখছে চাচার আসতেছে, দাদা আসতেছে, আমার নবী আপনার নবী দুইটা হাত বাড়ায় ডাকতে বলে, দাদু ও দাদু, আমার মা নাই, আমার আব্বা নাই, আমার মাও নাই, আমি এতিম হয়ে গেছি দাদু, আমার মা নাই, আমি আমার আব্বুরে দেখি নাই, আমার মা হারাইছি। ও দাদু বলে, এখন আমি কার কাছে যাব, কোথায় থাকবো, কিভাবে আমি বড় হব? ঢাকাতে আমার 2টা মাদ্রাসা আছে, টঙ্গীতে। এরপরে ঢাকাতে একটা মসজিদের আমি খতিব, জুমা পড়াই। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের তাফসির কারক, তাফসির করি আলহামদুলিল্লাহ। এরপরে টাঙ্গাইল 201 গম্বুজ মসজিদের অতিথি খতিব। এত পরিচয়। আরাক মাদ্রাসার মুহাদ্দিস, হাদিস পড়াই। এই সব পরিচয় বাদ দিয়ে আমি চেয়ারম্যান হয়েছি, সেই পরিচয় দিছি। তবে দুনিয়ার হাইসিয়াতে এটা একটা বড় খেদমতের জায়গা, কথা বলেন ঠিক ঠিক না? এটা একটা সম্মানিত জায়গা। এই যে চেয়ারম্যান মহোদয় পাশে বসে আছেন, খুব ভালো লাগছে। আমি ওনাকে বলছিলাম আপনি 2-1টি কথা বলেন, উনি বলছেন যে না আমি কথা বলবো না, আপনারাই বলেন। আলহামদুলিল্লাহ। কত ভালো মানুষ, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন। আসলে একটা বড় খেদমতের জায়গা, বড় ব্যস্ততম একটা জায়গা। তো যা হোক, কথা আর বাড়াবো না, যেহেতু রাত্র বেশি হয়ে যাচ্ছে। আমি ডাইরেক্ট জায়াতে কারিমা পড়েছি, সেখান থেকেই আমি আপনাদেরকে কিছু নসিহাত শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের ভেতরে
যে সূরাগুলো নাজিল করছেন, কিছু সূরা আছে মাক্কি, কিছু সূরা আছে মাদানী, ঠিক কিনা? কিছু সূরা মাদানী সূরা। এর ভেতরে কোরআনুল হাকিম, কোরআনুল কারীমের ভেতরে 30 নম্বর পারার ভেতরে যে সূরাগুলো নাজিল হয়েছে, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রাথমিক যুগে নাজিল হয়েছিল এবং কাফেরদের ব্যাপারে এই সূরাগুলোর ভিতরে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন বিধিবিধান দান করেছেন, বেশি কথা, তাদের ঈমানের কথাগুলো আল্লাহ পাক বেশি করে বুঝাইছেন, তাদের হিদায়াতের জন্য, তাদের নসিহতের জন্য, দ্বীন শিক্ষার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকভাবে তাদেরকে বুঝিয়েছেন। তারা যেন পত্তলিকার পথ থেকে, তারা যেন মূর্তি পূজা ছেড়ে একমাত্র ওয়াহিদুন লা শারীকা লাহ, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদী বিশ্বাসী হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে কলেমার বাণী, দ্বীনের বাণী প্রচার করার কারণে কাফের বেঈমানরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কাফের বেঈমানদেরকে অনেক নির্যাতন করেছেন, অনেক কষ্ট দিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গালমন্দ করেছিলেন। তারপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর করেছেন, তাদেরকে বুঝিয়েছেন, তাদেরকে নসিহা করেছেন। কথা বলেন ঠিক না? তো তেলাওয়াত কিন্তু যে আয়াতে কারিমা সূরাতুদ দুহা থেকে তেলাওয়াত করেছি, এটি এমন একটি সূরা যেই সূরাটি নাজিল হওয়ার, যেই সূরাটি অবতীর্ণ হওয়ার বেশ কয়েকটি কারণ লেখা হয়েছে। তার ভিতরে দুইটি কারণ আপনাদের খেদমতে আলোচনা করব। তারপরে এই সূরাতুন দুহা, এই সূরা কি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন, আরবিতে যাকে বলা হয় সবাবুন নুজুল অথবা শানে নুজুল। শানে নুজুল আলোচনা করলে, আলোচনা শুনলে আশা করি কোরআনে কারীমের আয়াতের তাফসীর বোঝা সহজ হবে। সুবহানাল্লাহ। এই সূরা নাজিল হওয়ার কারণ কি? কারণ সম্পর্কে একটি বর্ণনা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচার প্রসার করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচার প্রসার করতে গিয়ে অনেক সময় কষ্ট করেছেন, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কোনো এক সময় আঘাত লেগে হাত ফেটে যায়, রক্ত বের হয়। তো কাফের বেঈমানরা তখন এই ঘোষণা করে, বিশেষ করে একজন মুশরিকা নারী ঘোষণা করে যে মুহাম্মাদের রব মুহাম্মাদের উপর অসন্তুষ্ট হয়েছে, নারাজ হয়ে ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আরেকটি কারণ, এই সূরা নাজিল হওয়ার কয়েকটি কারণের ভিতর আরেকটি কারণ হচ্ছে সূরাতুল কাহাফ নাজিল হওয়ার যেই কারণ, এই সূরা নাজিল হওয়ার একই কারণ। সূরাতুল কাহাফ নাজিল হওয়ার কারণ কি ছিল? অত্যন্ত সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত আকারে আপনাদের খেদমতে আলোচনা করব। সেটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে যখন কলেমার প্রচার প্রসার করছিলেন, তখন কাফের বেঈমানরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নিতে পারছিলেন না। আসলে বিশ্ব নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সত্য নবী কিনা এটা যাচাই বাছাই করবার জন্য তারা মদিনাতে একটি প্রতিনিধি দল মদিনাতে প্রেরণ করলো। কারণ তৎকালীন সময়ে মদিনাতে ইহুদি উলামা ইকরামের বিশাল একটি জামাত অবস্থান করতেন, যারা তাওরাত কিতাবের আলেম ছিল, তারা যারা জবুর কিতাবের, তাওরাত ইনজিলের আলেম ছিলেন। তাদের কাছে জানার জন্য একটি প্রতিনিধি দল পাঠালো, আচ্ছা আমাদের মক্কাতে এক ব্যক্তি এসেছেন মুহাম্মদ, তিনার নাম, বাবার নাম আব্দুল্লাহ, তিনি নিজেকে নবী দাবি করছেন, আসমান থেকে তার কাছে নতুন নতুন খবর আসে এমন দাবি করছেন। আসলে তিনি সত্য নবী কিনা এটা আপনার বোঝার উপায় কি? আপনারা একটু আমাদেরকে বোঝায় দেন। এজন্য মক্কার কাফেরদের প্রতিনিধি দল ডাইরেক্ট মদিনাতে গিয়ে ইহুদি আলেমদের সাথে সাক্ষাৎ করলেন। ইহুদি আলেমরা সব কথা শুনে বলল, ঠিক আছে
আমরা তোমাদেরকে 3টি প্রশ্ন শিখিয়ে দিচ্ছি, তোমরা এই 3টি প্রশ্ন নিয়ে মুহাম্মাদের কাছে করবে। মুহাম্মদ যদি এই 3টি প্রশ্নের সঠিক জবাব দিতে পারে তাহলে বুঝবে তিনি সত্য নবী, আর যদি এই 3টি প্রশ্নের উত্তর সঠিকভাবে প্রদান করতে না পারে তাহলে বুঝবে তিনি মিথ্যাবাদী, তিনি মিথ্যা নবী। মক্কার কাফেররা 3টি প্রশ্ন শিখে এসে সরকার দো আলমের কাছে 3টি প্রশ্ন করলেন। 1 নম্বর প্রশ্ন করলেন, মুহাম্মদ বলো এমন 7 জন যুবকের নাম বলো যারা ঈমান বাঁচাবার জন্য দেশ ত্যাগ করেছিলেন এবং সেই গুহার ভিতরেই তারা বহু বছর ছিল। সেই যুবক কারা? যুবকের পরিচয় বলো, কতদিন গুহার ভিতর অবস্থান করেছিল এটা বলো। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন করেছিলেন, মুহাম্মদ বলো এমন একজন বাদশার নাম যিনি পৃথিবী সফর করেছিলেন, ভ্রমণ করেছিলেন, সেই বাদশা কে? 3 নম্বর প্রশ্ন করেছিলেন, আসআলুনাকা আনির রূহ, মুহাম্মদ বলো আমরা রূহের কথা বলি, আমাদের ভিতরে আত্মা আছে, রূহ আছে, রূহের কথা বলি, বলো সেই রূহ কি জিনিস, রূহ কি জিনিস? এই প্রশ্নের জবাব তুমি দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সব সময় তো জিবরিল আমিন আসেন, যে কোনো প্রশ্নের উত্তর দেন। এজন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট তাদেরকে বলে দিলেন, আগামীকাল এসো তোমাদের প্রশ্নের জবাব দিব। কি বললেন? আগামীকাল এসো তোমাদের প্রশ্নের জবাব দিব। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। বুঝতে পেরেছেন কথা? আরো জোরে বলেন, বুঝেছেন কথা? কি বলতে ভুলে গেছেন? ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। আজকে আমরা মুসলমান, কোথায় ইনশাআল্লাহ বলতে হয়, কোথায় সুবহানাল্লাহ বলতে হয়, কোথায় ইন্না লিল্লাহ বলতে হয়, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয়, কোথায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হয়, আমরা মুসলমান সেটা জানি না। কথা বলেন ঠিক কি না? মুসলমান আজকে অনেক কিছু তো শিক্ষা করি। দুপুরের খাবারকে আমরা ইংরেজিতে লাঞ্চ করা বলি, ঠিক না? রাতের খাবারকে ডিনার বলি, সকালের খাবারকে ব্রেকফাস্ট বলি, ঠিক না? আবার কোন দিবস পালনে 31st নাইট বলতে পারি। কত কিছু আমরা শিখি। আমরা আমাদের ছোট্ট বাচ্চাদের বাই বাই টাটা শিখাই। আমরা আমাদের ছোট্ট বাচ্চাদেরকে ইংলিশে কত কিছু শিখায়, ফাদার মাদার, সিস্টার ব্রাদার, কত কিছু শিখায়, আঙ্কেল বলা শিখায়। আহা, কিন্তু মুসলমানের বাচ্চা কখন সুবহানাল্লাহ বলবে, কখন আলহামদুলিল্লাহ বলবে জানে না, ঠিক কি না? অনেকে জিজ্ঞাসা করি, ভাই আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। ইনশাআল্লাহ হবে এখানে? কি হবে? আলহামদুলিল্লাহ ভালো আছি। হাদিস শরীফের ভিতর আসছে, আপনাকে কেউ জিজ্ঞেস করলো, ভাই আপনি কেমন আছেন? আপনি জবাব দিবেন আলহামদুলিল্লাহি রাব্বিল। আপনি আগে বলতেন আলহামদুলিল্লাহ। এখানে আমল শিখেন, নসিহতের মাধ্যমে আমল শিখতে হবে। এই ওয়াজ মাহফিলের মাধ্যমে কিছু আমল শিখে বাড়ি নিয়ে যে আমল করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনি আগে বলতেন শুধু আলহামদুলিল্লাহ, কিন্তু হাদিস শরীফে আসছে আপনি যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আপনার আমলনামার ভিতর 10টা নেকি লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা নেকি লেখা হবে? কয়টা নেকি লেখা হবে? একটা নেকির ওজন কত? 1 কেজি, 2 কেজি, 5 কেজি, 100 কেজি? কথা বলে না, জানেন না অফুরন্ত কতটুকু? একটা নেকির ওজন হইতেছে উহুদ পাহাড় থেকে আরো ভারী। সুবহানাল্লাহ জোরে কইলে না, বুঝলাম না। আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কর না নাকি? না আজকের মাহফিল আমি শুধু বলাইতেছি। আরে মুসলমান, উহুদ পাহাড়ের পাশ দিয়ে ঘুরেছি। চেয়ারম্যান সাহেব হজে যান নাই? আল্লাহ যাওয়ার তৌফিক দান করেন। আপনি যান নাই? আপনার দেখতে তো ধনী মনে হয়, হজে যান নাই কেন? তাহলে তোমার ওয়াজ আজকে পাল্টায় দিত, আমার হজের ওয়াজ করণ লাগবে এখন। থাক, আর একদিন করবো না, যেহেতু চেয়ারম্যান সাহেব করেননি। আমার কি বলেন, সহযোদ্ধা, কথা বলেন ঠিক ঠিক না?
সুতরাং হজের ওয়াজ বেশি করলে আবার আমার সহযোদ্ধা কষ্ট পেলে আমারও কষ্ট, কথা বলেন ডেকে ডেকে না। এই জন্য এটা আরেকবার এসে তাফসির করব যদি কখনো সুযোগ হয় ইনশা। আর যারা বলে ইনশা। ওয়াজ করতেছি জি, বিবাহের 29 দিনের মাথায় আল্লাহ একটা সন্তান দিছে, সভাপতি কয় সুবহানাল্লাহ। আচ্ছা, বিয়ের 29 দিনের মাথায় যদি সন্তান হয় এখানে সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আর একটু জোরে গান। কোথায় সে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে জানে না। এজন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে ঘটনা লিখছে, এরা মুসলমান জানেন না। যাইতেছে বাজারে, পথে একজন কৃষক কাজ করতেছে। ভাই কোথায় যাইতেছো? বাজারে যাচ্ছি। কি জন্য? গরু কিনবার জন্য যাচ্ছি। বলে ভাই গরু কিনবার জন্য যাচ্ছ ভালো কথা, তবে ইনশাআল্লাহ বলো। কি বলো? ইনশাআল্লাহ বলো। তাই মিয়া, আমার পকেটে টাকা, বাজারে গরু, যাবো কিনবো নিয়ে আসবো, আবার ইনশাআল্লাহ কিসের? ইনশাআল্লাহ আবার কেন বলবো? যাও বাজারে যাও। বাজারে গেছে, সুন্দর দেখে গরুও পছন্দ করছে। এখন পকেটে বের করে হাত দিতে যে পকেট পুরা কাটা, টাকা সব নাই। এখন খালি আব্দুল্লাহ পকেটে টাকা নাই। এখন কয় টাকা দাও। কয় ভাই ইনশাআল্লাহ পকেটে টাকা ছিল, ইনশাআল্লাহ টাকা চলে লেগে গেছে গা। এখন কি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কান্নাকাটি করতেছে, হ্যাঁ ইনশাআল্লাহ ভাই টাকা, ইনশাআল্লাহ ভাই টাকা চোরে, খালি কানতেছে আর ইনশাআল্লাহ টাকা চোরে নিয়ে গেছে। এখন কি ইনশাআল্লাহ না ইন্না লিল্লাহ? আরে জোরে খা। এখন কি ইন্না লিল্লাহ? মুসলমান জানে না। আবার ফিরে আসতেছে, লোকটার সাথে দেখা। ভাই কি অবস্থা, গরু কোথায়? ইনশাআল্লাহ ভাই বাজারে গেছিলাম, ইনশাআল্লাহ পকেটে টাকা ছিল, বাজারে গরু ছিল ভাই ইনশাআল্লাহ, কিন্তু পকেটে হাত দিকে চোরে টাকা নিয়ে গেছে ভাই ইনশাআল্লাহ। এখন ইনশাআল্লাহ না, তখন বলনি, এখন বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান এগুলো শিখতে হবে। কোন আল্লাহ রাব্বুল আলামিনের কোন কুদরত দেখলে বা কুদরতের কথা শুনলে, আশ্চর্য ধরনের কোন জিনিসের কথা শুনলে বলতে হয় সুবহানাল্লাহ। কি বলতে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন নিয়ামত গ্রহণ করে, নিয়ামত ভক্ষণ করে বলতে হয় আলহামদুলিল্লাহ। কোন ভালো কাজ শুরু করার শুরুতে বলতে হয় বিসমিল্লাহ। কি বলতে হয়? ভবিষ্যতে কোন কাজ করবে এর জন্য বলতে হয় ইনশা। মনে করেন আপনি আজকে কোথাও যাবেন, আগামীকাল কোথাও যাবেন, বলবেন ইনশাআল্লাহ আগামীকাল আমি কুষ্টিয়া শহরে যাবো, এভাবে বলবেন, বরকত হবে। বুঝতে পেরেছেন কথা? কোন নিয়ামত পেয়েছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ বলবেন। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন, আমিন। আর একটু জোরে গান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন গা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আসা বন্ধ করে দিয়েছে। হাসানাতুল আবরারি সাইয়্যাতুল মুকাররাবিন, মানে প্রিয় মানুষের সামান্য ভুল কিন্তু অনেক বেশি। কথা বলেন, আর একটু জোরে বলেন। প্রিয় মানুষ, আপন মানুষের সামান্য ভুল কিন্তু অনেক বড়, ঠিক না? যে আজকে ফজরের পরে যে ঘুম থেকে উঠছি, একটু যে ঘুমাবো, গাড়িতে যে একটু ঘুমাবো, তাও ঘুমানোর সুযোগ নাই। সর্বশেষ যে বিচার রেখে আসছে, আমি আসার পর স্থগিত হয়ে গেছে, মারাত্মক বিচার। নিজে পছন্দ করে শালার সাথে মেয়েটারে বিয়ে করেছে, সেই মেয়েটাকে নিয়ে আবার সেই ছেলে বের হয়ে গেছে। কেসটা জটিল না? এখানে 3টা পরিবারের সাথে এই কেসটা জড়িত। 3 পরিবারে হাজির করছি বোর্ড অফিসে। কি করব? সর্বশেষ ছেলেকে যে বুঝাবো মেয়েটা নাও, ছেলে বলে জীবন যাইতে রাজি আছে, মেয়েরে নিতে রাজি নেই। কারণ তার কষ্ট যে আমার কাছের মানুষ আজকে অন্যের কাছে চলে গেল। কথা বলে ঠিক না? কাছের মানুষ কষ্ট দিলে বেশি কষ্ট লাগে। কথা বলে ঠিক না? তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, তিনি ইনশাআল্লাহ বলেনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কষ্ট লেগেছে, কুদরতি কলেজায় কষ্ট লেগেছে। এই জন্য আল্লাহ তাআলা জিবরাইল আসা বন্ধ করে দিয়েছে, অফ করে দিয়েছে। কয়দিন? 1 দিন, 2 দিন, 3 দিন করতে করতে একাধারে 15 দিন পর্যন্ত জিবরাইল আসা বন্ধ, ওহী বন্ধ। কত কঠিন অবস্থা! জিবরিল আসছে না, প্রতিদিন কাফেররা আসে, এসে বলে মুহাম্মদ বুঝতে পেরেছি তুমি একজন প্রতারক। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ তুমি একজন মিথ্যাবাদী, মুহাম্মদ তুমি একজন ধোঁকাবাজ, তুমি একজন চিটার। এমন করে যদি একজন মানুষকে বলে, ওই মানুষটার মন মিজাজ ভালো থাকে। আর একটু জোরে বলেন। এমন কি হাদিস শরীফের ভিতর আসছে, নবীজি পাহাড়ে উঠছেন, আত্মহত্যা করবেন।
নবীজি পাহাড়ে উঠছেন, লাফ দিবে, আত্মহত্যা করবে, আর নবীজির সহ্যের বাহিরে চলে গেছে। তো কঠিন অবস্থা, সহ্যের বাহিরে চলে গেছে। জিবরিল আমিন এসে বলে, সাবধান, আত্মহত্যা করা যাবে না, ফিরে আসুন। ফিরে আসছে তো ঠিক সেই মুহূর্তে মক্কার কাফেরেরা মক্কার ভিতর অপপ্রচার শুরু করলো যে মুহাম্মাদের রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, মুহাম্মাদের রব মুহাম্মাদের উপর অসন্তুষ্ট হয়েছে। এই কথার ভিত্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠায়া সূরাতুদ দুহা, সূরা ওয়াদ-দুহা, পুরা সূরা নাজিল করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কাফেরদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করলেন, এবং এই সূরার 6 নম্বর আয়াত থেকে নিয়ে 11 নম্বর আয়াত পর্যন্ত নবীজি যে 15 দিন পর্যন্ত কষ্ট করেছেন, নবীজির দিলে কাফেররা অনেক ব্যথা দিয়েছে, আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য 6 নম্বর আয়াত থেকে বাকি শেষ পর্যন্ত 11 নম্বর আয়াত পর্যন্ত নবীকে সান্ত্বনামূলক আল্লাহর নবীর পুরস্কার ঘোষণা করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। জিবরিল আমিন নাজিল হয়ে গেল। নাজিল আল্লাহ নবীকে বলে, নবী শুনেন, আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, আল্লাহ রাব্বুল আলামিন কসম কে বলে, দুহা, দুহার কসম, দিনের বেলার কসম, দিনের আলোর কসম, দিনের শুরু লগ্নের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের কসম, যখন রাত্র অন্ধকার আচ্ছাদিত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের শপথ করলেন, দিনের শপথ করলেন, 2 নম্বর রাতের শপথ করলেন, ওয়াদ-দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন 2টা জিনিসের কসম করে সরকারে দো আলমকে সান্ত্বনা দিয়ে দিলেন, ও নবী। আল্লাহ রাব্বুল আলামিন 2টা জিনিসের, দিনের বেলার কসম, রাতের সময়ের কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ওয়াদ্দাআকা, ও নবী, মা ওয়াদ্দাআকা, তিনি আপনাকে ছেড়ে দেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ছেড়ে দেন নাই, ওয়া মা ক্বালা, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর অসন্তুষ্ট হয় না, আপনাকে ছেড়েও দেয় নাই, আপনার উপরে আল্লাহ পাক অসন্তুষ্ট। ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল, ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক এরপরে বলেন, নবী, ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য এই দুনিয়া থেকে আখিরাত আপনার জন্য আরো উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনারা অনেক কথা বলছে, নবী আপনি এটা মাইন্ড করেন না, আপনি এগুলো নিয়ে নবীজি প্রেশার হয়েন না। সুবহানাল্লাহ, জোরে খান। আপনার জন্য আখিরাতের উত্তম ব্যবস্থাপনা আছে। এবার আসুন, আমি মেন পয়েন্টে আলোচনা এসে পড়েছি। থাকবেন তো? যত সময় আলোচনা করে থাকবেন তো ইনশাআল্লাহ? তবে চেয়ারম্যান মহোদয় যদি ছুটি চান বা ব্যস্ততা থাকে, ওনার আমার ছুটি আছে। কারণ আমি আগে জানতাম না চেয়ারম্যান এত ব্যস্ত, এখন বুঝে আসতেছে। রাতের ঘুম দিনের ঘুম আরাম হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, ও নবী, আপনাকে তো কাফেররা অনেক কথাই বলছেন, আমি নিজেও জানি আপনি অনেক দুর্বল নবী আমার। আপনার ভিতরে বিশেষ করে 3টা দুর্বলতা ছিল। জোরে বলেন কয়টি? আরে জোরে বলেন কয়টি? 3টি দুর্বলতা আপনার ভিতরে ছিল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 3টি দুর্বলতার পরে আমি আপনাকে 3টা বড় বড় নিয়ামত দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ।
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমি আপনাকে যে তিনটি নিয়ামত প্রদান করলাম, বড় বড় অনুগ্রহ দান করলাম, নিয়ামত দান করলাম, এই নিয়ামতের বিনিময়ে আমি আল্লাহ তাআলা আপনি নবীকে তিনটা আদেশ দান করলাম। কয়টি? তাহলে মোট আলোচ্য বিষয় আজকে কয়টি? 9টি। জোরে বলেন কয়টি? 3টি বিষয় নবীজি ছিলেন বড় দুর্বল। কয়টি? 3টি দুর্বলের পরিবর্তে আল্লাহ তাআলা নবীকে দিলেন 3টি নিয়ামত। হলো কয়টি? 6টি। এই 3টি নিয়ামতের পরিবর্তে আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক 3টি আদেশ দান করলেন। তাহলে হয়েছে কয়টি? এই 9টি আলোচ্য বিষয় শুনে যাবেন তো নাকি? নাকি 3টা শুনে চলে যাবেন? শুনলে আপনার লস হবে, আমার অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর আয়াতে কারিমা থেকে আলোচনা শুরু করলেন। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান, আলাম ইয়াজিদকা ইয়াতীমা, হে নবী আমি কি আপনাকে এতিম পাইনি? আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, হে নবী আলাম ইয়াজিদকা ইয়াতীমান, তিনি কি আপনাকে এতিম পান নাই? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি এতিম পান নাই? আপনি এতিম, ঠিক কি না? আমার নবী, আপনার নবী পৃথিবীর সব এতিম থেকে বড় এতিম। কথা বলেন ঠিক না? সব থেকে বড় এতিম। দেখুন, শুধু কি নবীজি নিজে এতিম? যুবকরা একটু কান খাড়া করে শোনো, তোমাদের জন্য নসিহত আছে। শুধু কি আমার নবী এতিম না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদা যিনি ছিলেন, দাদার নাম কি? আর একটু জোরে কোন, দাদার নাম জানে না? নবীজির দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। আসলে নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব না। নবীজির দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। আসল নাম আব্দুল মুত্তালিব না। আসল নাম কি? ছোট্ট করে একটু বলি, সেটাও একটা ইতিহাস। নবীজির দাদাও বড় এতিম ছিলেন, কারণ গরিব গরিবের মর্ম বুঝে। কথা বলেন ঠিক ঠিক না? এতিম এতিমের মর্ম বুঝে। এর জন্য আল্লাহ তাআলা নবীর দাদাদিকেও এতিম করে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীজির দাদার বাবা তিনি 2টা বিয়ে করেন। জোরে বলেন কয়টি? একটি বিয়ে করে তিনি মক্কাতে রাখতেন, আর একটি বিয়ে করেছিলেন মদিনাতে। কোথায়? মদিনাতে যে মহিলাকে বিয়ে করেছিলেন, বিয়ে করার পর উনি ব্যবসায় চলে গেলেন। ব্যবসায় চলে যাওয়ার পরে ওখানেই তিনি ইন্তেকাল করলেন। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদা যান তার নানার বাড়িতেই মার কাছে, ওখানে কি হলেন? এতিম হয়ে গেলেন। কি হয়ে গেলেন? এতিম হয়ে গেলেন। বাকি এতটুকু কথা জানতেন যে এই মক্কার যেই লোকটা মদিনাতে গিয়ে বিয়ে করেছেন উনি কুরাইশ বংশের মানুষ। সুবহানাল্লাহ, জোরে কান। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদা যখন জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করার পরে ওনার মাথার উপরে এক পার্শ্বে কিছু চুল এমন অবস্থায় জন্মগ্রহণ করলেন। ওই চুলটুকু হলো সাদা। চুলটুক কি? অনেক সময় হয় না, যেমন পশু পাখি গরু ছাগলের জন্মের পরে তাদের কোন কোন জায়গা সাদা হয়, কোন কোন জায়গা কালো হয়, কপালে সাদা হয়। আছে কি আছে না? জোরে কান। তো জন্মের সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদা জানেন এই মাথার ভিতরে কিছু চুল সাদা অবস্থায় জন্মগ্রহণ করলেন। আর আরবিতে সাদা চুল যারা, তাদেরকে বলা হয় সাইবা। তাদেরকে কি বলা হয়? সাইবাতুন মানে বুড়া, সাইবুন মানে কি? বুড়া। যেহেতু কিছু চুল সাদা অবস্থায় জন্মগ্রহণ করেছেন, এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদার নামকরণ করা হয়েছে সাইবা। নাম কি? নাম কি? সাইবা। আপনাদের এই কুষ্টিয়াতে সম্ভবত নাই। অনেক সাইবা যুবক আছে, তাদের চুল কালো, কিন্তু পার্লারে গিয়ে তারা চুল ঘোড়ার লেজের মতো সাদা করে, লাল করে। আছে কি আছে না? জোরে কান। আছে কি আছে না? এই যে মনে করেন পরিষদে বসি নতুন ভোটার হবে, পুরাই যুবক পোলাপানের মাথা দেখি যে চারিপাশে চুল নাই, মাথার উপরে বাটি এসে কি বাটি চুল, বাটি কাটা চুল। আছে কি আছে না? জোরে কান। এই যুবক বাদ দাও। আমি তাদেরকে বুঝাই যে বাবা চুল কেটে ফেলবা, তারা বলে ঠিক আছে হুজুর। মুসলমান একটা কথা মনে রাখবেন,
আমি আপনি যত নীতি আর আদর্শ গ্রহণ করি, বিদেশি কৃষ্টি কালচার গ্রহণ করি, তার ভিতরে সুখ নাই, সফলতা নাই, শান্তি নাই। একমাত্র সুখ এবং শান্তি, সফলতা হলো আমার আপনার নবী, বিশ্ব নবী, বিশ্ব নেতার আদর্শের মাধ্যমে সুখ শান্তি। তাছাড়া অন্য কারো আদর্শ আর নীতিমালার মাধ্যমে কিয়ামত পর্যন্ত শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক না? কিয়ামত পর্যন্ত শান্তি আসতে পারে না। আজকে শান্তির জন্য যারা তাদের সন্তানকে বিদেশে লেখাপড়া শেখায়, ডক্টর ইঞ্জিনিয়ার তৈরি করে, তারাই আজকে নির্মমভাবে নিহত হচ্ছে। যেমন সম্প্রতি একটা ঘটনা ঘটছে ঢাকার ভিতরে, জনাব মুহসিন সাহেব, তার ছেলে বড় শিক্ষিত, বিদেশের জমিনে থাকে, স্ত্রী থাকে, নিজের কিনা পিস্তল দিয়ে নিজে আত্মহত্যা করেছে। কথা বলে ঠিক না? কেন কেন আত্মহত্যা করলো? কারণ তিনি তার সন্তানের ভিতর নবীর আদর্শ শিক্ষা দেয় নাই, নিজের ভিতর নবীর আদর্শ শিক্ষা ছিল না, নিজের স্ত্রীর ভিতর নবীর আদর্শ শিক্ষা ছিল না, নিজের মেয়েটাকে বিয়ে দিয়েছে, এখানে নবীর আদর্শ শিক্ষা ছিল না। যেই কারণে আজকে লাইভে এসে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না? কলিজার টুকরা যুবক, তোমরা মনে করো প্যান্ট শার্ট টাই পরে, এমন প্যান্ট পরো পেশাব করতে গেলে, এরকম নামাজ পড়তে গেলে পিছন থেকে বের হয়ে যায়। কথা বলে? আজকে তোমরা চুল কাটতেছো, যে চুল কাটা সব ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে। কথা বলেন? আজকে নবীর আদর্শে ফিরে আসতে হবে যদি শান্তি পেতে চায়, ঠিক না? অন্য কারো আদর্শে আমাদের শান্তি আসতে পারে? যে কথা বলতেছিলাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ওই চুল ওই অবস্থায় আস্তে 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 করে যখন একটু বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হওয়ার পরে যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা কিছুটা বড় হয়েছে, কিছুটা বড় হওয়ার পরে মদিনার ভিতরে সে একদিন খেলাধুলা করতেছে আর বলতেছে, আনা ইবনু হাশেম, আমি আনা ইবনু কুরাইশ, আমি কুরাইশ বংশের সন্তান, এভাবে চিৎকার করতেছে আর তীর ধনুক মারতেছে। আপনাদের কি কষ্ট হচ্ছে? একটু গুরুত্বের সাথে শুনতে হবে, তাড়াহুড়া করলে আমি তাফসীর সামনে আগাতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা সাইবা তীর মারতেছেন আর বলতেছেন, তীর নিশানা অনুযায়ী লাগতেছে আর বলতেছে, আনা ইবনু কুরাইশ, আমি কুরাইশ বংশের সন্তান। এই কথা আবার মক্কার একজন লোক কৃষক এই এলাকাতে আসছিলেন, শুনে ফেলেছে। তখন বলে, বাবা তুমি তো মদিনাতে বসবাস করো, মদিনাতে সুঠাম দেহের অধিকারী যুবক, তুমি বলতেছো তুমি কুরাইশদের সন্তান, কেমনি ভাবে? কুরাইশদের সন্তান, তোমার বাবার নাম কি? বলে, আমার বাবার নাম হলো অমক, আমার বাবা ব্যবসা করতে গেছেন, ইন্তেকাল করছে, আর ফিরে আসেনি, আমি আমার মার সাথে এখানেই থাকি। এই কথা শোনার পর ওই মক্কার কুরাইশদের মক্কার ওই লোকটি আবার মক্কাতে ফিরে গেছেন। মক্কাতে ফিরে যে উনার চাচা, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাদার আপন চাচা, তার নাম হলো মুত্তালিব। তার নাম কি? মুত্তালিব আপন চাচাকে গিয়ে বলছে, ও মুত্তালিব, কুরাইশদের সর্দার, তুমি কি জানো? বলে, কি হয়েছে? বলে, তোমার একজন ভাতিজা, সে তো মদিনাতে থাকে, তার আব্বা মারা গেছে, সুঠাম দেহের অধিকারী, তোমার বংশের এমন সুন্দর একটা যুবককে তুমি যদি মক্কাতে নিয়ে আসতে, তাহলে তোমার বংশের গৌরব হতো, তোমার বংশের মুখ উজ্জ্বল হতো। জোরে কন সুবহানাল্লাহ, জোরে কন সুবহানাল্লাহ। সেখানে বসবাস করে, লম্বা ইতিহাস আপনারা জানেন। আল্লাহর নবী স্বপ্নের মাধ্যমে দেখে জমজমের কূপের কূপ উত্তোলন করলেন। এরপরে মক্কা কাবা বাইতুল্লাহর খেদমত শুরু করলেন। অনেক লম্বা ইতিহাস। বিশ্ব নবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অনেক চাচা জানের ভিতরে আল্লাহু আকবার শ্রেষ্ঠ ছিলেন নবীজির বাবা আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আব্দুল্লাহর চেহারা ছবি সুন্দর হওয়ার কারণে মক্কা মদিনায় যেখানে যায় সেখানের মানুষ আব্দুল্লাহকে বিবাহের প্রস্তাব যায়। সর্বশেষ হযরতে আমিনার সাথে আল্লাহু আকবার নবীজির দাদা আব্দুল মুত্তালিব সাহেবার ছোটবেলার বন্ধু, আল্লাহু আকবার,
আকবার। বন্ধুর মেয়ে আমিনার সাথে বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহর বিবাহ সম্পন্ন হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে গান। বিবাহ হয়ে গেল। স্বামী আর স্ত্রী বাসর রজনীর ভিতরে বিশেষ মুহূর্ত। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে নূরে নবুয়তটা আব্দুল্লাহর কপাল থেকে মা আমিনার উদরে বিশ্ব নবীর কাছে চলে গেল। জোরে কান সুবহানাল্লাহ। বিশ্ব নবী তিনার মায়ের গর্ভে এসে গেছে। এ দোস্ত, আল্লাহ নবী তিনার মার গর্ভে আসছে। গর্ভে আসছে 1 মাস 2 মাস হয়েছে। গর্ভে আসছে তখন আব্দুল্লাহ বলে, বিবি শোনো, আমরা ব্যবসায়ী বংশের সন্তান, ব্যবসায়ী বংশের ছেলে, আমাদের ব্যবসা করার জন্য বিদেশে যেতে হয়। আমি না, টেনশন করো না, চিন্তা করো না, আমি ব্যবসার জন্য যাইতেছি। আবার যখন এই মক্কার জমিনে ব্যবসায়ী কাফেলারা ফিরে আসবে, আসার পরে ব্যবসায়ী কাফেলা আগমনের ঘন্টি বাজায় দিবে, ঘন্টা বাজায় দিবে। আমি না, তুমি সেজে গুজে সুন্দরভাবে আমার জন্য অপেক্ষা করবে দরওয়াজার ভিতরে। আমি তোমার সাথে আলিঙ্গন করব, আমি তোমার সাথে সাক্ষাৎ করব, মোলাকাত করব। স্ত্রীর কাছে বিদায় নিয়ে, মা বাবা সবার থেকে বিদায় নিয়ে ব্যবসার জন্য চলে গেলেন। ব্যবসা করতে চলে গেলেন। ব্যবসা করতে যাওয়ার পর ব্যবসায়ী কাফেলা 2-3 মাস পরে যখন আল্লাহু আকবার মক্কার জমিনে ফিরে আসলেন, ওদিকে হযরত আমিনা লক্ষ্য করেছেন তিনার গর্ভের সন্তান এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আমিনা মনে মনে বড় আনন্দিত, মনে মনে বড় খুশি। স্বামী আব্দুল্লাহ যখন ব্যবসা করে বাড়িতে আসবে, আমার কাছে আসবে, আমার সাথে আলিঙ্গন করবে, মোলাকাত করবে, আমার গর্ভের সন্তানের খোঁজ খবরে আমার স্বামীকে দিব। স্বামী আব্দুল্লাহ রে, আপনি সন্তানের বাবা হতে চলেছেন, এই খুশির সংবাদ দিবে। মনের ভিতর বড় আনন্দ, মনের ভিতর অনেক খুশি, মনের ভিতর অনেক আনন্দ। এ দোস্ত বাবারা, বড় পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আমাদের বাংলাদেশের চিত্র জগতের নায়ক নায়িকা, গায়ক গায়িকা যারা আছে, তাদের সন্তান যদি গর্ভে আসে, বৈধ তরিকায় হয়েছে কিনা অবৈধ তরিকায় হয়েছে আল্লাহ ভালো জানে। কথা কন ঠিক ঠিক না? আরো যারা গান, ওদের আগে স্বামীর নাম খুঁজে পাওয়া যায় না, সন্তান আসার পরে আগে সন্তানের নাম শোনা যায়, গর্ভের নাম শোনা যায়, এরপরে বিয়ের সংবাদ ছড়ায়। কথা কন ঠিক ঠিক না? আরো জোরে কন ঠিক কিনা? তো যাও, এটা আল্লাহ রাব্বুল আলামিনের উপর সুপর্দ করলাম। ওদের স্বামীর ঠিক নাই, বন্ধু বান্ধবের ঠিক নাই। বাংলাদেশে কুত্তা কুত্তির যে অবস্থা বর্তমান, তাদের অবস্থা ঠিক এরকম। জোরে কন ঠিক না? কতজনের সাথে যে বিয়ে হয় আর কতজনের সাথে জীবনে কবুল পড়ে আল্লাহ জানে। কথা কন ঠিক না? ভাইরা আমার, দোস্ত বাবারা, ওরা আবার ওদের গর্বের ছবি প্রকাশ করে, ঠিক না? বাচ্চা পুষা পেট দিয়ে ছবি তুলে লজ্জা করে না? ভাইরা আমার, দোস্ত বাবারা, এবার হযরত আব্দুল্লাহ বাড়িতে আসবে, মনে বড় খুশি। ব্যবসার ঘন্টা, ব্যবসায়ীরা মক্কাতে আসে যখন ব্যবসার ঘন্টা বাজায় দিয়েছে, আমিনা সুন্দর করে সেজে গুজে দরজার সামনে দাঁড়ায় আছে। এখনই আমার আব্দুল্লাহ আসবে, আমার খোঁজ খবর নেবে, আমি আমার সন্তানের খোঁজ খবরটা দিয়ে দিব। সব ব্যবসায়ীরা এসে গেছে। আপনার সন্তান আব্দুল্লাহ কোথায়? কই আপনার সন্তান আব্দুল্লাহ? এবার আব্দুল মুত্তালিব সবাই ব্যবসায়ীকে ডেকেছে, ডেকে বলে, ও ব্যবসায়ীরা বলো, তোমরা তো ব্যবসা করে আসলে, আমার আব্দুল্লাহ কোথায়? আমার আব্দুল্লাহকে তো ব্যবসায়ী কাফেলার ভিতর দেখা যাইতেছে। ব্যবসায়ী কাফেলার লোকজন কথা বলে না, সবার চোখে পানি। ডাক দে বলে, ও গো আমার মক্কার লিডার আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, আপনার সন্তান আব্দুল্লাহ আমাদের সাথে ব্যবসা করবার জন্য গেছিল, কিন্তু মদিনার ভিতরে যে প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে, আমরা চিকিৎসা করেছি, কিন্তু হঠাৎ করে আজরাইল আসছে, তার জান কবজ করে নিয়ে চলে গেছে। আমরা তাকে ব্যবসায় নিতে পারি নাই, সেখানেই চিরদিনের জন্য তাকে দাফন করে দেওয়া হয়েছে। এই কথা শোনার সাথে সাথে হযরত আমিনা চিৎকার মেরে কান্না করতে করতে
ঘরের ভিতরে যে দরজা লাগাই দিছে, কান্দে আর আসমানের মালিক আল্লাহ, গর্ভে থাকতেই আমার সন্তান আজকে তার বাবাকে হারাইলো। জন্মের পরে আমার যখন কইব আম্মু আব্বু কোথায়, আমি তো তার আব্বুর পরিচয় দিতে পারবো না। সবাই মক্কার জমিনে কান্নাকাটি করছে। হে দোস্ত বাবেরা, আল্লাহর নবী কত বড় ইয়াতীম। আল্লাহ তাআলা এই কথা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমা। এই বাচ্চারা কথা বলে কেন? ঠান্ডা গরম পানি বাচ্চা, সবাই পেরেশান অবস্থা আছে। আমার আপনার নবী কত বড় ইয়াতীম। নবী মার গর্ভে থাকাকালীন সময়ে বাবাকে চিরদিনের জন্য হারায় ফেললেন। আল্লাহর নবী দুনিয়াতে আসলেন, লম্বা ইতিহাস আপনারা জানেন। বিশ্ব নবী দুনিয়াতে আসলেন, আসার পরে যে বনি তায়েফের বনি সাকিবের মহিলারা বাচ্চাদেরকে দুধ পান করাবে, এই জন্য বাচ্চাগুলোকে নিতে আসে। সমস্ত মহিলারা যখন বিশ্ব নবীর কাছে যায়, জিজ্ঞাসা করে এই ছেলেটার নাম কি? বলে এই ছেলেটার নাম হলো মোহাম্মদ। ছেলেটার বাবার নাম কি? আব্দুল্লাহ। কয় তার বাবা কি করে, কি ব্যবসা করে, কি চাকরি বাকরি করে? সাথে সাথেই বলে না, এই ছেলেটির বাবা নাই, বাবা ইন্তেকাল করেছে, ছেলেটি ইয়াতীম। এই কথা শোনার পরে বলে না, আমরা ইয়াতীম বাচ্চা নিতে পারবো না, ইয়াতীম বাচ্চা নিলে আমাদেরকে পুরস্কার বেশি দিবে না। কেউ আমার নবীরে নিতে চায় না, কেউ আমার নবীরে দুধ পান করাইতে চায় না। কারণ আমার নবী ছিলেন ইয়াতীম, এই জন্য ছোটবেলায় ইয়াতীম নবীর কেউ মোহাব্বত করে না, ভালোবাসে না। হালিমা বিশ্ব নবীকে নিয়ে কিয়ামত পর্যন্ত তার নাম হয়ে গেল হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ জোরে বলেন। বরকতের হাজারো দরজা খুলে গেল। আপনার ইতিহাস জানেন, নবী আমার ইয়াতীম। শুধু এই কথাটুকু বুঝাবার জন্য আপনাদেরকে একটু ইতিহাস শোনাইলাম। আল্লাহর নবী যখন হালিমাতুস সাদিয়ার বাড়িতে আস্তে আস্তে করে বড় হয়েছে, খুতুবাতে জুলফিকারের ভিতর লেখা হয় আল্লাহর নবীর সিনা চাক করা হয়েছে। ভয় পেয়ে নবীকে ফেরত দিছে। জিজ্ঞাসা করে কেন নবীকে নিয়ে গেল আবার ফেরত দিলা? বলে নবীরে ফেরত দিছো, আমার নবী মুহাম্মদ। মা আমিনা ডাক দে বলে, বলো আমার বাবা মুহাম্মদ তিনি কি খারাপ? তিনি কি তোমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করেছেন? বলে না না, আমি হালিমাতুস সাদিয়া বলি, পুরা তায়েফের ভিতরে মুহাম্মাদের মতো এত সুন্দর মানুষ আর তায়েফের জমিনের ভিতরে না। সরকারে দো আলমের মা আমিনা ডাকতে বলে না, শুধু কি তায়েফের জমিনে বিশ্ব নবীর মতো এত সুন্দর মানুষ নাই? না না না, আমার ছেলে মুহাম্মদ শুধু তায়েফের জমিন, আমি মদিনার মেয়ে। মদিনা এবং মক্কার ভিতরে আমার ছেলের মতো এত সুন্দর মানুষ আর মক্কা মদিনার কোথাও নাই। এই কথা শোনার পরে নবীজির দাদা দৌড় দিয়ে এসে ডাক দে বলে, আমিনা তুমি কি বলছো? হালিমা তুমি কি বলছো? শোনো, আরে তুমি তো তায়েফে বিশ্ব নবীরে দেখছো, আমার নাতিরে দেখছো, ইয়াতীম নাতিরে দেখছো, মুহাম্মদরে দেখছো। আর আমিনা তুমি তো মক্কা মদিনায় আমার ইয়াতীম নাতিরে দেখছো। আর আমি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ব্যবসা করবার জন্য যাই, আমার ইয়াতীম নাতি মুহাম্মদের মতো এত সুন্দর মানুষ পৃথিবীর কোথাও না। খুতুবাতে জুলফিকারের ভিতর লেখে কেমন জানি হযরতে জিবরিল আমিন বলে, আব্দুল মুত্তালিব, আমিনা, ও হালিমা, মক্কা মদিনা না, তায়েফ না, পৃথিবীর ভিতরে না, এই কুল কায়নাত, এই বিশ্ব ভূমণ্ডলের ভিতরে বিশ্ব নবীর মতো এত সুন্দর মানুষ আর নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলে। আমার নবী বিশ্ব নবী
মা জননীর কাছেই থাকে। আস্তে আস্তে করে যখন 2 বছর 3 বছর 4 বছর বয়স হয়ে গেছে, ছোট্ট বাচ্চা খেলাধুলা করে। ছোট্ট বাচ্চা তো এত কিছু বোঝে না, খেলাধুলা করে। আপনারা যারা মক্কা মদিনায় গেছেন দেখবেন রাত 2টা 3টায় ছোট ছোট বাচ্চারা কাবার চত্বরে, মক্কা মদিনার চত্বরে মা বাবার সাথে খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, দেখতে অনেক সুন্দর লাগে। আমার নবী বিকেল বেলায় ছোট ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করে। আমার নবী, আপনার নবী সরকারে দো আলম ইয়াতিম নবী বিকেল বেলা বাচ্চাদের সাথে খেলাধুলা করে দেখে। বিকেল বেলা কারা জেনে এসে তাদের বাচ্চাগুলোকে কোলে করে আদর করে চুমা দিয়া বুকে নিয়ে আস্তে আস্তে করে বাড়ির দিকে চলে যায়। প্রত্যেক বাচ্চা যার যার বাবার কোলে চড়া আস্তে আস্তে করে বাড়ির দিকে চলে যায়। সরকারে দো আলম ইয়াতিম নবী একা একা দাঁড়ায়, চিন্তা করে, হায় রে আজকে আমার খেলার সাথীগুলার নিয়ে যাইতেছে, কেন আমার কেউ নেয় না, আমার নিতে কেউ কেন আসে না? ওরা কারা? ওই বাচ্চাগুলোকে নিয়ে যায়, খেলার সাথী বন্ধু বান্ধবীদেরকে নিয়ে যায়, আমার কেন নেয় না? মার কাছে যে কয়, মা আমার একটা কথা আছে। বলে, বাবা বলো কি কথা? বলে, মা আমি যে খেলাধুলা করি, সূর্য রক্তিম এরকম ভাবে পূর্ব দিগন্তে যখন সূর্য অস্তমিত যায় তখন দেখি ছোট ছোট খেলার বন্ধুদেরকে কারা জড়ো করে করে আদর করে চুমা দেয়া নেওয়া যায়। মাগো আমারও তো কেউ নেয় না, আমারও তো কেউ কোলে করে আদর করে না, চুমা দেয় না রে। ওরা কারা? বাচ্চাগুলোকে নিয়ে যায়, ওরা কারা? সরকারে দো আলমের মার কথা বলতে পারে না, কি বলবে? বলে, বাবা ওরা হলো ওই সমস্ত সন্তানের বাবা, ওই সমস্ত খেলার সাথীদের বাবা। আব্বার আয়েশা কোলে করে আদর করে চুমা দিয়ে বাড়িতে নিয়ে যায়। সাথে সাথে নবী আবদার করে বসলেন, মা ও মা, আমি আমার আব্বার কোলে চড়তে চাই। মা আমার আব্বা কেন আমারে নেয় না? আমার আব্বা আমারে কেন নেয় না? আমি আমার আব্বার কোলে চড়ে চড়ে বিকাল বেলা বাড়িতে আসতে চাই রে মা। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেই বলে নাই, আলাম ইয়াজিদিকা ইয়াতীমা। হে নবী, আপনাকে কি তিনি ইয়াতীম পাই নাই? তার মানে আমার নবী, আপনার নবী বিশ্ব নবী ইয়াতীম। এত বড় ইয়াতীম তার হয় না। কি জবাব দিবেন? আব্বার পরিচয় কি দিবেন? ছোট্ট বাচ্চা এমনিতেই কান্না করছে, আবার যদি শুনে বাপ নাই তাহলে তো আরো বেশি কান্না করবে। সরকারে দো আলমের হাতে ধরা কাঁদতে কাঁদতে নবীজির দাদার কাছে নিয়ে বলে, বাপজান এই যে না আপনার এতিম নাতির কথা শোনেন, তার প্রশ্নের জবাব দেন, আমি দিতে পারবো না, আমার কাছে এটার কোনো জবাব নেই। দাদা বাচ্চাদেরকে তার আব্বুরা কোলে করে নিয়ে যায়, আমি আমার আব্বুর কোলে চড়বার চাই। বলো না আমার আব্বু কোথায়, আমি আব্বুর কাছে যেতে চাই। দাদা আব্দুল মুত্তালিব বুকে নিয়ে ফুফায় ফুফায় কান্দে, সন্তানের শোক। এদিকে এতিম নাতির দুঃখের কথা শুনে আল্লাহ নবী দাদাও কান্না শুরু করছে। ছোট্ট একটা কাফেলা তৈরি করে দিলেন, টিম তৈরি করে দিলেন, যাও আমিনা ওর আব্বুর কাছ থেকে একটু ঘোরায় নিয়ে আসো। বলে তো কবর বলতে পারে না। কাফেলার একজন দাসী, আল্লাহু আকবার, একজন পাহারাদার যুবক এবং মা, 4 জনের ছোট্ট একটা কাফেলা দিয়া মক্কার জমিন থেকে মদিনার জমিনের দিকে পাঠায় দিছে। নবীজির বাবার কবর যেখানে, সেখানে নবীজিকে দাঁড় করায়া মা আমিনা ডাকতে বলে, বাবা মুহাম্মদ, তুমি যে বাবার কোলে চড়বার জন্য কাঁদো,
যে বাবার কাছে যাওয়ার জন্য কাঁদো, বাবা এই যে কবর দেখো, এখানেই তোমার বাবা শুয়ে আছে, এখানেই তিনার কবর আছে। আল্লাহর নবী ছোট্ট মানুষ, এত কিছু বুঝে না, দুটা হাত কবরের দিকে বাড়া কান্দে, আব্বু আমি আপনার কোলে চড়বার চাই। নবীজির বাবা তো এখন আর ফিরে আসবে না। বোঝাইতেছে বাবা যতই কান্দো আর তোমার আব্বু ফিরে আসবেন না, তোমার আব্বু তো আর কখনো ফিরে আসবে না। নানা বাড়ি কিছুদিন বেড়ে আবার বিদায় নিতেছি, চলো তোমার দাদা প্রেশান হয়ে গেছে। খুতুবাতে জুলফিকারের ভিতরে আল্লামা নকশবন্দি লিখে কিছু দূর যাওয়ার পরে আল্লাহ নবীর মা জননী প্রচন্ড জ্বর, থরথর করে কাঁপছে। তাবু গাড়া হলো, নবীজির মা তাবুর ভিতরে কাঁপতেছে, আর বিশ্বনবী ছোট্ট মানুষ বাহিরে খেলাধুলা করতেছে। নবীজির মা আমিনা দাসীকে ডাকতে বলো, দাসী কই আমার বাবা মুহাম্মদ কোথায়? একটু তাড়াতাড়ি মুহাম্মদ রে আমার কাছে ডাকো। বলে কেন, আপনি কি জন্য কাঁদেন? বলে আমি কাঁদতেছি, আমার ও দাসী আমার মন বলে রে 3 মাস গর্ভে থাকতেই আমার বাসাদন মুহাম্মদ তার বাবাকে হারাইছে। ও দাসী আমার মন বলে রে আজকে চিরদিনের জন্য আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ চিরদিনের জন্য তার মা জননীকে আজকে হারায় ফেলবে। আজকে মনে হয় তার মাকে হারাবে, আমি এর জন্য কাঁদি। আল্লাহ নবীকে ডাকছে, আল্লাহ নবীকে নবীজি বুকে নিয়ে আদর করে, মা তুমি কি জন্য কাঁদো? আব্বু মারা গেছে বুঝি সেজন্য কাঁদো? বলে না, সেজন্য কাঁদি না। কয় কেন? কয় বাবা আমি তোর জন্য কাঁদি, তোর মারে চিরদিনের জন্য শেষবারের মতো দেখে নে, হতে পারে এরপর আর তুই তোর মারে দেখতে পারবি না। আল্লাহ নবী মারে জড়াই ধরে কাঁদে, মা ও মা আব্বা দেখি নাই, তুমি আমারে খাওয়ায় দাও, আদর করো, গোসল করা দাও, মা তোমার কাছে আমি ঘুমাই রে মা। তুমি যদি চলে যাও মা গো, কে আমার আদর করবে, কে খাওয়ায় দিবে? আল্লাহ নবীর মা বিশ্ব নবীকে বুকে জড়ায় ধরে ধরে কাঁদতেছে। ইতিমধ্যেই জিবরাইল আজরাইল এসে নবীজির মার জান কবজ করছে। নবীজি মার লাশ জড়ায় জড়ায় ধরে কাঁদে, সান্ত্বনা দিয়ে নবীকে ওখান থেকে ছুটায়। ওখানে আরো কিছুদিন আরাম করে আস্তে আস্তে ব্যবসায়ী কাফেলা মক্কার দিকে রওনা করেছে। এদিকে নবীজির দাদার অন্তরের ভিতরে যেন আগুন লেগে গেছে। প্রতিদিন দোতলার ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় মদিনার প্রান্তর দিকে তাকায় থাকে, কখন আমার ইয়াতিম নাতি আমার দাদু বলে ডাকতে আমার কোলে আসবে, কেন আসে না, কেন আসে? হঠাৎ করে একদিন দাদু তাকায় দেখে একটা কাফেলা আসতেছে, দূর থেকে কাফেলা আসতেছে আর খুশি হইতেছে, ওই যে আমার নাতি মুহাম্মদ আজকে আসতেছে, আমার কোলে আসবে, আমার দাদু বলে ডাক দিবে। যখন ব্যবসায়ী কাফেলা একটু কাছে কাছে আসে, দেখে কি ব্যাপার, ব্যবসায়ী কাফেলার মানুষ ছিল 4 জন, এখন 1 জন কম দেখা যায়, 3 জন দেখা যায়। কেন? ছাদের থেকে চিৎকার করে ডাকতে বলে, কইরে আবু তালিব, কইরে আবু জাহেল, কইরে আব্বাস। নবীজির দাদা তার ছেলেগুলোরে ডেকে ডেকে সব জায়গা জমা করছে। কেন আব্বা আপনি চিল্লান কেন? কয় চললে আমার মন বলে রে আমার নাতি তা সে আজকে তার মাকে হারাইছে, আমার নাতি আজকে তার মাকে হারাই ফেলেছে। আমার নাতি মা বাবা হারায় বড়াই দাদার কাছে আজকে ফিরে আসতেছে। ব্যবসায়ী কাফেলা তো একজনে দেখা যায় না। সরকারে দো আলম রে শুভাগমন দেওয়ার জন্য, আগায় নেওয়ার জন্য
নবীজির দাদা চাচারা পাগলের মতো দৌড়াইতেছে, নবীজির আদর করবে, সোয়া করবে। একটু যখন নবীজির কাছাকাছি গেছে, নবীজি দূর থেকে যখন দেখছে চাচার আসতেছে, দাদা আসতেছে, আমার নবী, আপনার নবী দুইটা হাত বাড়ায় ডাকতে বলে, দাদু, ও দাদু, আমার মা নাই, আমার আব্বা নাই, আমার মাও নাই, আমি এতিম হয়ে গেছি দাদু, আমার মা নাই, আমি আমার আব্বুরে দেখি নাই, আমার মা হারাইছি। ও দাদু, বলে এখন আমি কার কাছে যাব, কোথায় থাকবো, কিভাবে আমি বড় হব? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুহার 6 নম্বর আয়াতে কারিমার ভিতরে ডাক দিয়ে বলেন, নবী, আপনার মনে যে কত ব্যথা ছিল আমি জানি, এটা আপনার বড় একটা দুর্বলতা। আলাম ইয়াজিদকা ইয়াতীমা, আমি নবী জানি আপনি ইয়াতীম, কিন্তু আমি আল্লাহ তাআলা আপনাকে ইয়াতীমের পরিবর্তে বড় একটা নিয়ামত দান করলাম। সুবহানাল্লাহ, জোরে কান। আপনাকে আমি বড় নিয়ামত দান করলাম। আলাম ইয়াজিদকা ইয়াতীমা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইয়াতীম পেয়েছেন। শুনেন, আপনি ইয়াতীম, আল্লাহ পাক আপনাকে ইয়াতীমের পরিবর্তে বড় একটা নিয়ামত দান করলেন। ফাআওয়া, আল্লাহ তাআলা আপনাকে আশ্রয়স্থল দান করলেন, ঠিকানা দান করলেন। আপনাকে শুধু লিডার না, আপনাকে আল্লাহ তাআলা মক্কা মদিনার বাদশা বানায় দিল। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার, আমার নবী কি ছিলেন? ইয়াতীম ছিলেন। হাদিস শরীফের ভিতর আসছে ইয়াতীমের কত সম্মান। আজকে যদি এলাকায় একটা বাপ মারা যায়, একটা মা মারা যায়, ওই বাচ্চাটা মানুষের কাছে কোনো দাম থাকে না। ভিক্ষা করার জন্য ওই বাচ্চাটা মানুষের কাছে দৌড়ায়। অনেক সময় ইয়াতীম বাচ্চার চাচারা কেউ খোঁজ খবর না নেওয়ার কারণে ওই বাচ্চাটা একসময় চোর হয়, ডাকাত হয়। কথা বলেন ঠিক না? ও কুষ্টিয়াবাসী, আপনার হাজার নসিহত শুনেন, অনেক বড় বড় বক্তার নসিহত আপনারা শুনেন। একটা আমল আজকে করেন, একটা আমল আপনারা করেন, এলাকার ইয়াতীম বাচ্চাগুলোকে খুঁজে খুঁজে আপনারা মাদ্রাসায় দিয়ে দেন, এদের ভরণ পোষণ আপনারা দেন। আল্লাহ পাক আপনাদেরকে অর্থ সম্পদ কমাবেন, আল্লাহ পাক বাড়ায় দিবে। শুধু তাই নয়, সরকারে দো আলম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইন, আল্লাহর নবী দুইটা আঙ্গুল, শাহাদাত আঙ্গুল আর পাশের মধ্যমা আঙ্গুল এভাবে মিলায়া কয়, সাহাবীরা শোনো, আমি এবং ওই কাফিলুল ইয়াতীম, যারা ইয়াতীমকে দেখাশোনা করবে, জিম্মাদারি নিবে, ইয়াতীমের লেখাপড়া ভরণ পোষণের দায়িত্ব নিবে, আমি বিশ্ব নবী এবং ইয়াতীমের দেখাশোনাকারী দুইজন জান্নাতের ভিতর পাশাপাশি থাকবো। জোরে কেন ভাই মারা গেছে, কেন আপনারা ভাতিজার খোঁজ খবর নেন না? হাদিস শরীফের ভিতর আসছে, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের জামাতে যাইতেছে, বাচ্চারা খেলাধুলা করতেছে। ছোট্ট একটা বাচ্চা, উস্কো খুস্কো চুল, কাপড় নাই, জুতা নাই, কিচ্ছু নাই। ঈদের দিন বাচ্চারা খেলাধুলা করতেছে, ওই বাচ্চাটার কিচ্ছু নাই। আল্লাহ নবী বললেন, বাবা তুমি ঈদের দিন তোমার জুতা নাই? না ইয়া রাসূলুল্লাহ, জুতা নাই। তোমার জামা নাই, পায়জামা নাই? না ইয়া রাসূলুল্লাহ, নাই। তুমি গোসল করো নাই? না আমি গোসল করি নাই। কেন? তোমার কাপড় চোপড় নাই কেন? জুতা নেই কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমি ইয়াতীম, আমার কেউ নাই, আমার কাপড় চোপড় কিনে দেওয়ার মতো কেউ নাই। জুতা কিনে দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ নবী ঈদের ময়দানে খুতবা দিবেন, ফিরে আসলেন সন্তানটাকে সাথে করে। আয়েশা, জি ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাটার ইয়াতীম, গোসল দাও। হাসান হুসাইনের কাছ থেকে কাপড় আনছে, জুতা আনছে, সুন্দর করে সাজায় পরিপাটি করে বলে, বাবা তোমার আব্বু নাই? বলে না। বলে আজ থেকে আমি বিশ্ব নবী তোমার আব্বু হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার আম্মু নাই? না ইয়া রাসূলুল্লাহ, আমার মাও নাই।
আজ থেকে আয়েশা তোমার আম্মু হয়ে গেল। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ নবী বাচ্চাটার ঈদের মঠে যাইতেছে। আল্লাহ নবীর দিল কত প্রশস্ত। আল্লাহ নবীকে ইয়াতীম তোমার আব্বা থাকলে আজকে তোমার কান্দে করে ঈদে নিত। আল্লাহ নবী বাচ্চাটারে কাঁধে উঠাই নিছে। সাহাবী আজমাইন অবাক। নবী ঈদের মাঠে একটা বাচ্চার ইয়াতীম বাচ্চারে কাঁধে করে নিয়ে আসছে। আল্লাহর নবী নামাইলেন। আল্লাহর নবী খুতবা দিতে বসলেন, মেহরাবে মেম্বারে বসলেন। আল্লাহ নবীর টান দিয়া নিজের পাশে বসাইলেন। সাহাবীরা অবাক হয়ে গেছে, কি ব্যাপার নবীজি ইয়াতীম বাচ্চাটা এভাবে করেন কেন? আল্লাহ নবী বললেন, সরকারে দো আলম বলেন, ও সাহাবীরা শোনো, এই বাচ্চাটি ইয়াতীম, তার আব্বা আম্মা নেই। শুনো, এই যে ইয়াতীমের মাথায় আমি হাত দিলাম, ইয়াতীমের মাথায় যারা হাত বোলাবে, ইয়াতীমের মাথার ভিতরে যেই পরিমাণ চুল থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ পাক তার আমলনামায় দান করবে। জোরে কর সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। এজন্য ইয়াতীম, গরিব, অসহায় এতিমখানা, মাদ্রাসা যদি থাকে সেখানে আপনারা সহযোগিতা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? নবীজির এক নাম্বার দুর্বলতা, আল্লাহ পাক বলেন, নবী আপনি ইয়াতীম ছিলেন, আপনাকে আমি আশ্রয়স্থল দান করলাম। আমি আল্লাহ তাআলা আপনাকে মক্কা মদিনার বাদশা বানায় দিলাম। জোরে কন সুবহানাল্লাহ, আর একটু জোরে কন সুবহানাল্লাহ। দুই নাম্বার বলবো, কষ্ট হচ্ছে না তো আপনাদের? রাত্র তো 12টা হয়ে যাইতেছে, আমার আবার ঢাকা যাইতে হবে, জুমা পড়াইতে হবে, আর বেশি সময় নিব না। এই আদেশগুলো আজকে বলবো না, কারণ সময় নেই। যে নবীজির উপর 3টা বিশেষ আদেশ, নবীজিকে আদেশ করা মানে কি? নবীর উম্মতের জন্য পালনীয় আদেশ। কথা বলেন ঠিক না? আজকে শুধু নবীজির 3টা নিয়ামত এবং 3টা দুর্বলতা আলোচনা করবে ইনশাআল্লাহ। মোটামুটি অল্প সময়ের ভিতর 5-7 মিনিটের ভিতর মোনাজাত দিব, কেউ উঠবেন না ইনশাআল্লাহ। 2 নম্বরে আল্লাহ তাআলা নবীর দুর্বলতা, নবীর নিয়ামতের কথা বলেন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলো, নবী ওয়াজাদাকা দাল্লা, তিনি কি আপনাকে দল্লুন শব্দের শাব্দিক তর্জমা হলো পথভ্রষ্ট। এখানে তো নবীজির ক্ষেত্রে পথভ্রষ্ট বলা যাবে না। ওয়াজাদাকা দাল্লান, হে নবী আপনি পথহারা ছিলেন, আপনার কাছে হিদায়াতের নূর ছিল না। এমন একটা যুগে আসছেন যখন আপনার কাছে হিদায়াতের আলো ছিল না, আপনি হিদায়াত প্রাপ্ত ছিলেন না। হে দোস্ত আহবাবেরা, হে কুষ্টিয়ার মুসলমানেরা, আমি আপনি গাড়ি বাড়ি, অর্থ সম্পদ, টাকা পয়সা সব কিছুর মালিক হয়ে গেলাম, এই পুরা পৃথিবীর মালিক হয়ে গেলাম, কিন্তু আমার আপনার ভিতরে যদি হিদায়াত না থাকে তাহলে আমার আপনার বিন্দু মাত্র দাম না। ঠিক কি না? আমার আপনার ভিতরে যদি হিদায়াত, আর একটু জোরে কন, আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত নসিব করেন। 2টা হাত উঁচু করেন। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াতের মতো দামি দৌলত নসিব করেন। নারে জোরে হাত উঁচু করেন। নারে তাকবীর, নারে তাকবীর। ইয়া আল্লাহ, আপনি এই কুষ্টিয়াবাসী, এলাকাবাসী যারা এসেছে, যারা মা বোন এসেছে, এলাকাবাসী সবাইকে, আমাদের সবাইকে আপনি হিদায়াতের দামি দৌলত নসিব করেন। আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান, আল্লাহ কবুল করুন। আমিন। দোস্ত আহবাবেরা, ছোট্ট একটা আরো স্পেশ করে বাকি 1-2টা নিয়ামতের কথা বলছি, দুর্বলতার কথা বলছি। সেটি হচ্ছে, আসার সময় কর্তৃপক্ষ আমাকে একটু আরজ করলেন, হুজুর এই যে যুবকরা আয়োজন করেছে, আমি যুবকদেরকে দেখে প্রথমে খুব খুশি হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। যুবকদেরকে দেখে খুশি হয়েছে, আপনারা এসেছেন, সুন্দর আয়োজন করেছেন, আমি বড় খুশি হয়েছি। এই যে প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ওয়াইজ, মুফাসসিরে কোরআন, অনেক বড় মুহাদ্দিস, 3-4টা মাদ্রাসায় উনি সামনের বছর থেকে হাদিস পড়াবে আলহামদুলিল্লাহ। কুষ্টিয়াতে নিজের একটা প্রতিষ্ঠান আছে। আমি মূলত এই ডেটটা মনে আমার অন্য কোথাও দেওয়া ছিল, জোর করে এটা কেটে আনছে।
এটা মনে হয় বরিশাল অথবা বরিশালে ছিল না, বরিশালে ছিল। উনি জোর করে বলতেছে না মুফতি সাহেব এই প্রোগ্রামটা আমাদের যুবকদেরকে দিতে হবে। উনার অনুরোধে সেই প্রোগ্রাম খাদেমকে দিয়ে ক্যান্সেল করা আজ থেকে প্রায় 1.5 মাস 2 মাস আগের কথা, সেইভাবে আসা। আমার খুব ভালো লাগছে যুবকদের আয়োজন। তো যুবকরা যে বিশাল আয়োজন করেছে, আপনার অর্থ সম্পদ দিয়েছেন যারা, হ্যাঁ মাওলানা আবু জাফর যশোরী সাহেব কণ্ঠশিল্পী একসময় আপনাদের এখানে বয়ান করে গেছে, কথা বলেন ঠিক না? হায়াত শেষ চলে গেছে, আমরাও কবে জানি চলে যাই, ঠিক কিনা? ভয় লাগে, গাড়িতে বসে থাকি তো কলমা পড়ে ঘুমাই থাকি, কলমা পড়তে পড়তে ঘুমাই থাকি, যদি আজরাইল আসা যায় বলা তো যায় না। তা আমি আপনাদের কাছে দোয়া চাই, যুবকদের কথাটা আমি বলার জন্য, আমি মুসাফির মানুষ, বহুদূর যেতে হবে, একটু আরজ করতে চাই। সেটি হচ্ছে এই যুবকরা আয়োজন করছে, অনেক টাকা খরচ হয়েছে। পাক বলেন ওয়াজাদাকা দল্লা, হে নবী তিনি আপনাকে পেয়েছেন দল মানে পথহারা, আপনার কাছে হিদায়াতের দামি ভান্ডার ছিল না, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে বড় একটা নিয়ামত দান করলেন, ফাহাদা, যে আপনি হিদায়াত প্রাপ্ত। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে হিদায়াতের মতো দামি দৌলত দান করেছে। 2 নাম্বার দুর্বলতার পাশাপাশি আল্লাহ তাআলা আপনাকে হিদায়াতের মতো দামি দৌলতের নিয়ামত দান করেছে। আর 3 নাম্বার আল্লাহ পাক বলেন ওয়াজাদাকা আইলাম ফাআগনা, ওয়াজাদাকা আইলা, হে নবী তিনি তো আপনাকে পেয়েছেন আইল মানে নিঃস্ব, আপনি নিঃস্ব ছিলেন, আপনার কাছে টাকা পয়সা ছিল না, আপনি ধনী ছিলেন না, আপনি অসহায় ছিলেন, আপনি নিঃস্ব ছিলেন। সরকারে দো আলমের কাছে তেমন কোনো টাকা পয়সা ছিল না, নবীজি নিঃস্ব ছিলেন, যেই কারণে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের প্রস্তাব আসার পরে উনি যখন ওনার চাচা জানের সাথে পরামর্শ করেছেন, চাচা জান সার্বিকভাবে চিন্তা ফিকির করে দেখছেন আমার নাতি ইয়াতিম, টাকা পয়সা নাই, অসহায়, মক্কার সব থেকে ধনীর সাথে যদি আমার নাতিটার বিবাহ হয়, মুহাম্মাদের বিবাহ হয়, তাহলে সে নিঃস্ব থাকবে না, সে ধন সম্পদের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কান। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজাদাকা আইলা, ওয়াজাদাকা আইলাম ফাআগনা, নবী আপনি ছিলেন নিঃস্ব, আপনার অর্থ সম্পদ ছিল না, নিঃস্ব ছিলেন, ফাআগনা, আমি আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ, আর একটু জোরে কান সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের ভিতর কি লিখছেন জানেন? বিমালি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অর্থ সম্পদের মাধ্যমে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ধনী বানায় দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। যুবকরা তো চিন্তায় থাকবো, ধনী মেয়ে কই পাওয়া যায়, সে নেই বিয়ে করবো, কথা কন। এই নিয়তে যদি কেউ বিয়ে করো, ওই বিয়ে করা হারাম হবে, কথা কন ঠিক না? আর একটু জোরে কন। শ্বশুরে হুন্ডা দিব, শ্বশুরে বড় মোবাইল দিব, শ্বশুরে বড় টেলিভিশন দিব, বড় ফ্রিজ দিবে, এটা দিবে সেটা দিবে, এই নিয়তে তুমি যদি বিয়ে করো হারাম হবে, কথা কন ঠিক না? আর এই নিয়তে শ্বশুরের যৌতুক নেওয়া এটা জায়েজ নাই, কথা কন। আর জোরে কন। যৌতুক নিবা? কেউ নিবা? কারা কারা নেবেন না হাত উঁচু করেন, কারা কারা নেবেন না হাত উঁচু করেন। অনেক মুরব্বীরা হাত উঁচু করছে, হ্যাঁ আপনারা বিয়ে করবেন। আর একটা করেন, দাদির কাছ থেকে অনুমতি নেন, শাশির কাছ থেকে, যে হুজুর কইছে আমি আর একটা করি, তো যৌতুক নিবান না, দেখবেন ওই ঘরে আপনারা জায়গা দিব না, আপনারা তাবলিগে পাঠাই দিব, কথা কন ঠিক না? আপনারা সর্বনাই পাঠাই দিব, বুঝলেন নেই?
খবরদার যুবকেরা, খবরদার যৌতুক নিবেন না। যেই পরিবারে যৌতুক নেয় সেই পরিবারে শান্তি নাই। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করবেন, স্ত্রীকে পর্দায় রাখবেন, স্ত্রীকে পর্দায় রাখবেন, আপনি নিজেও শরিয়াত সম্মত পর্দায় থাকার চেষ্টা করবেন। আল্লাহর ফজলে আপনাদের অভাব অনাটন হবে না। জোরে কন সুবহানাল্লাহ। বলে গেলাম সুন্দরভাবে পর্দা পশিদা 5 ওয়াক্ত নামাজ নিয়ে থাকেন, ইনশাআল্লাহ সেই পরিবারে কোনো অশান্তি আসবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীকে 3টা দুর্বলতার পরে 3টা নিয়ামত দান করেছেন। 1 নম্বর নিয়ামত, নবীজি ইয়াতিম ছিলেন, দুর্বল। আল্লাহ তাআলা নবীকে মক্কা মদিনার বাদশা স্থায়ী ঠিকানা দিয়েছিলেন। 2 নম্বর, নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ছিলেন পথহারা, হিদায়াতের আলোক রশ্মি ছিল না। আল্লাহ তাআলা নবীকে হিদায়াতের আলোক রশ্মি দান করেছিলেন। 3 নম্বর, নবী আমার ছিলেন নিঃস্ব। আল্লাহ তাআলা নবীকে ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছিলেন। জোরে কন সুবহানাল্লাহ। কিন্তু নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সেই ধন সম্পদ রাখেননি, ইসলামের জন্য, দ্বীনের জন্য। আমার আপনার নবী সরকার দো আলম সব দান করে দিয়েছিলেন। জোরে কন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু সব দান করে দিয়েছিলেন, নবীকে হাদিয়া দিয়েছিলেন, সব নবীজিকে হাদিয়া দিয়েছিলেন, সব দিয়েছিলেন। কেন দিলেন জানেন? কাফের বেঈমানরা নবীজিকে গরিব বলে, অসহায় বলে, নবীজিকে পাগল বলে, নবীজির কথা শুনে না। এজন্য সরকার দো আলম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পরামর্শ করলেন, খাদিজা, আমার আত্মীয় স্বজন আপনজন আমাকে খুব ব্যঙ্গাত্মক বলে, আমাকে খারাপ বলে, এখন আমি কি করতে পারি? তখন পরামর্শ দিলেন, আপনি একটা কাজ করেন, সবাইকে দাওয়াত করেন। আবার খাওয়ার দাওয়াত করলে সবাই আসে। কথা কন ঠিক ঠিক না? সবাই খাওয়ার দাওয়াত করবেন, সবাই আসবে। এই কথা শোনার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দাওয়াত দিলেন। সবাই খাওয়া দাওয়া শেষ, পান টান খায়, ঘুরে বেড়ায় না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই সব, আমার একটা কথা আছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সবাই বললেন, কি কথা? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে জান্নাতে প্রবেশ করবে। জোরে কন সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে, ও মুহাম্মদ কত চালাক, আমাকে কটা খাওয়ায়া আমাকে বাপ দাদার ধর্ম ত্যাগ করবার কয়। সব চলো, সব চলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করে, আরে আমার একটা উদ্দেশ্য সফল হইল না। দেখেন, স্ত্রী যদি ভালো হয় স্বামীকে ভালো পরামর্শ দেয়, ঠিক না? তখন কার না, নবী আপনি টেনশন করেন না, খাইছে তা কি, অর্থ সম্পদ আছে, খাই গেছে, মানে না আবার দাওয়াত দিবা না? এবার তার দাওয়াত দিলে আসবে না, নেই দেও, খাবার লোভে আবার আসবে, বুঝেন নাই? আবার দাওয়াত দিস, বলছে আজকে আপনি নসিহাত করবেন খাওয়ার আগে, কারণ খাইতে চলে যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছিনি, ভালো মহিলা হইলে ভালো পরামর্শ দেয়, ঠিক না? খারাপ মহিলা হইলে কয় যে তুমি আজকে জ্বলবেছে, কয় টাকা পাইছো? 500 টাকা। কয় চলো সিনেমা দিয়ে আসি, ঠিক না? আর ভালো মহিলা হলে কয় না, 500 টাকা পাইছো, 500 দাও, তুমি 10 টাকা নিয়ে চা খেয়ে আসো, আর 490টা আমার কাছে রাখো, সামনে আমাকে একটা গরু কিনতে হবে। কথা কন ঠিক ঠিক না? ভালো বউ বিয়ে করতে হবে, এই জন্য ভালো বউ না ভালো মেয়ে, পরের তাই না আবার বিয়ে করে না, ভালো মেয়ে বিয়ে করতে হবে, বুঝছেন নি? আল্লাহ কবুল করেন। আরো জোরে কন। যুবকরা আর একটু করলে খুশি হইতো, যুবকের পক্ষে কইলে। হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সেইভাবে দাওয়াত করছে, সবাই দাওয়াত, খাওয়ার দাওয়াত, কিছু ওয়াজ টাজ করবো না, আসো খাওয়ার দাওয়াত। সবাই খানা খাইতে বসবে, কয় একটা কথা আছে। কয় কি কথা? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, লোক সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, সফল কাম হইবা। ও দেখছো, আচ্ছা খানা খাওয়ার আগে, খানাই খাবো না, চলো চলো বাড়ি চলো। খানা না খেয়ে চলে গেলো, হারে খানাগুলো নষ্ট হইলো। পরে গরিব গোরা আবার মাঝখানে ভাগ করে দিচ্ছি। আবার নবীজি বিষণ্ণ, দেখছো আজকে তো কবুল হইলো না, তাহলে কি এমন হইলো? আজকেও তো আমার সফল ব্যর্থ হয়ে গেলাম। কয় না, টেনশন করে না, আমি আজকে দাওয়াত দেব, আমি নতুন করে দাওয়াত দেব। সুবহানাল্লাহ, জোরে গান। এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার সব লিডারদেরকে দাওয়াত দিছে যে আমি খাদিজাতুল কুবরার পক্ষ থেকে সবাইকে দাওয়াত। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তখন মক্কার সবথেকে বড় ধনী মহিলা, ব্যবসায়ী, তার কথা শুনতে হয় না? কি কন?
চেয়ারম্যান যদি কয় আজকে সবাই এলাকায় এই জায়গায় আসবা, আপনারা আসবেন না? সম্ভ্রান্ত মানুষ, ওনার কথা শুনতে হবে, ঠিক না? এই জন্য সবাই গেছে, যাওয়ার পরে এবার উনি খাদিজাতুল কুবরা নিজেই বক্তব্য দিতে চাচ্ছা, তোমরা আমার মোহাম্মদকে এতিম বলো? জি। তোমরা আমার মোহাম্মদকে নিঃস্ব বলো, গরিব বলো, ফকির বলো? জি। আচ্ছা তোমরা বলো তো, মক্কার ভিতর সব থেকে বড় ধনী কে? আপনি। সব থেকে ব্যবসায়ী কে? আপনি। সব থেকে অর্থ সম্পদের মালিক কে? আপনি। সবই আপনি। তখন বলতেছে, শোনো, আমার মোহাম্মদকে তোমরা গরিব বলো, এতিম বলো, অসহায় বলো, আমি খাদিজা আজকে আমার সব জায়গা জমি, টাকা পয়সা, ধন দৌলত সব কিছু আজকে মোহাম্মদকে, আমার প্রিয়তমকে হাদিয়া দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বলো তো আজকে সব থেকে বড় ধনী কে? মক্কার কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ পাক বললেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি নিঃস্ব ছিলেন নবী, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলো আলোচনা করেছে শুরু দিক থেকে শেষ পর্যন্ত আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।